আগের দিন আমরা দেখেছিলাম তড়িৎ যৌগ সম্পর্কে, মানে যৌগের গঠন দেখেছিলাম। আগের দিন আমরা কি পড়েছিলাম? NaCl এর গঠন পড়েছিলাম, তাই না? আগের দিন আমরা NaCl এর গঠন দেখেছিলাম। তো NaCl এর গঠন দেখে আমরা কি বলেছিলাম? এই সোডিয়ামটা ছিল হচ্ছে একটা ধাতু, তাই তো? সোডিয়ামটা একটা ধাতু ছিল, ক্লোরিনটা ছিল একটা অধাতু। তো দুটো যখন ধাতু এবং অধাতু যুক্ত হয়ে যখন একটি যৌগ গঠন করছে, তখন সেটা সবসময় কি হবে? সবসময় সেটা তড়িৎযোজী যৌগ হবে। এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই, নো ডাউট, তড়িৎযোজী যৌগ। কিন্তু কিন্তু যদি আমাদের সিলেবাসে তড়িৎযোজী যৌগ ছাড়াও আর এক ধরনের যে যৌগের কথা বলা আছে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সমযোজী যৌগ। তো সমযোজী যৌগ কোনটা হবে? যখন আমরা দেখব যে দুটো এলিমেন্টই, মানে একটা যৌগের মধ্যে দুটো মৌল থাকে, একটা যৌগের মধ্যে দুটো মৌল থাকে। এবার ওই দুটো মৌল যখন একই রকম হবে, মানে দেখা যাচ্ছে যে দুটোই অধাতু, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা প্রথমেই ধরে নেব যে সেটা সমযোজী যৌগ হবে। তার আগে, আগের দিন আমি একটা কথা বলেছিলাম যে হাইড্রোজেনকে নিয়ে, যে হাইড্রোজেনকে নিয়ে এই হাইড্রোজেনকে আমরা কি বলি তোমরা আস্তে আস্তে জানবে। আমি বলেছিলাম হাইড্রোজেনকে আমরা বলি হচ্ছে দুষ্ট মৌল, দুষ্ট মৌল। এই হাইড্রোজেনটা আমরা যখন আগের দিন পর্যায় সারণী পড়েছিলাম বা ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম, বলেছিলাম যে এইদিকে একটা বড় আম্বানির বিল্ডিং, এখানে একটা বড় কি থাকে, আদানির বিল্ডিং, তাই তো? আর মাঝখানে হচ্ছে যেখানে তোমাদের দাদা থাকে। হুম, আচ্ছা, এইখানে থাকে হচ্ছে হাইড্রোজেন। তুমি হাইড্রোজেনকে দেখলেই বুঝবা যে ওকে আলাদা করে রাখা হয়েছে। ও বেচারা একা একা পড়ে থাকে বিল্ডিং এর উপরে, ছাদের মাথায়। কারণ হাইড্রোজেনকে বলা হয় দুষ্ট মৌল। হাইড্রোজেন যেমন ধাতুর মতো আচরণ করে, ঠিক তেমনি এখানে কারা থাকে, এখানে তা কারা থাকে, অধাতু থাকে, এখানে অধাতু থাকে। ঠিক তেমনি হাইড্রোজেন অধাতুর মতো আচরণ করে। সেই জন্য আমরা যখন HCl, এগুলো পুট ডাউন করে রাখো, HCl, H2O, যখন এই জিনিসগুলোর, হুম, বা ধরো CH4, মানে এটা কি মিথেন, 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 বা অ্যামোনিয়া NH3, এই জিনিসগুলো যখন নিয়ে আমরা পড়াশুনো করব, যখন গঠন আঁকার চেষ্টা করব, সবগুলোতে হাইড্রোজেন অ্যাজ এ অধাতু আমরা বিবেচনা করব। তাহলে এসব জায়গায়, তাহলে যদি আমি বলি যে এখানে যেগুলো দেওয়া আছে মিথেন, অ্যামোনিয়া, HCl, জল, এগুলো প্রত্যেকটাই কিন্তু সমযোজী যৌগ। কারণ দেখো, এখানে ধরো মিথেনের কথায় আসো, মিথেনের মধ্যে কে আছে? কার্বন আছে। কার্বন একটা অধাতু। এটা কি? এটা একটা অধাতু, কার্বনটা, তাই না? আবার হাইড্রোজেন, এটা আমি কি বললাম? অ্যাজ এ অধাতু কনসিডার করো। বা অ্যামোনিয়াতে চলে আসো, এটা একটা অধাতু, এটা একটা অধাতু। আবার হাইড্রোজেনটাকে কি বললাম? অ্যাজ এ অধাতু কনসিডার করো। হুম? তাহলে যেখানে একই ধর্মী মৌল থাকবে, যেখানে একই ধর্মী মৌল থাকবে, সেখানেই চলে আসবে আমার হচ্ছে সমযোজী যৌগ। হলো। এবার আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। ধরো যে আমরা আমরা জলের গঠন দেখতে চাই, জলের লুইস ডট গঠন দেখতে চাই। তাহলে জল মানে কি? H2O। এখানে কি আছে বলো তো? এখানে আগে আছে দুটো 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 হাইড্রোজেন পরমাণু। দুটো কি আছে? হাইড্রোজেন পরমাণু। হুম, একদম মানে জলের মতো পরিষ্কার হয়ে যাবে কিন্তু। এখানে মুখস্থ করার মতো কোনো জিনিস নেই। এখানে কি আছে? একটি একটি অক্সিজেন পরমাণু। একটি অক্সিজেন পরমাণু। আমরা বাড়িতে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, জীবন বিজ্ঞান পড়ব। ভৌত বিজ্ঞান কিন্তু আমরা ক্লাসরুমে বসেই পড়া করব। ঠিক আছে? এইবার ধরো হাইড্রোজেন, এটা হাইড্রোজেনের লাস্ট অরবিটে কটা ইলেকট্রন থাকে? একটা ইলেকট্রন। এই একটা ইলেকট্রন দিলাম। এবার এখানে চলে আসো, আর একটা হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেন, এই আর একটা হাইড্রোজেন।
লাস্ট অরবিটে কটা ইলেকট্রন? এই একটা ইলেকট্রন। আর কে থাকে? আর থাকে হচ্ছে অক্সিজেন। এবার আমাকে কে বলবা যে অক্সিজেনের পারমাণবিক ক্রমাঙ্ক কত, মানে কটা ইলেকট্রন থাকে? প্রথমে কি আছে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। তার মানে অক্সিজেন কি হয়? অক্সিজেন 8 হয়। 8 মানে কি? কেতে থাকবে কটা? দুটো। আর এলে থাকবে 6টা। তার মানে লাস্ট অরবিটে আমার কটা আছে অক্সিজেনের? লাস্ট অরবিটে আমার আছে 6টা। তো 6টা দিতে হবে। 1, 2, 3, 4, 5, 6 হয়ে গেল। আচ্ছা, এবার দেখো হাইড্রোজেন কি চাইবে? ওর লাস্ট অরবিটে কখনোই 8টা ইলেকট্রন পসিবল নয়, কখনোই পসিবল নয়। সেজন্য ও চাইবে ওর কাছে অ্যাটলিস্ট যেন দুটো ইলেকট্রন হয়। তোমার কাছে তোমার কাছে প্রতিদিন কেএফসি খাওয়া কখনোই পসিবল নয়। তো তুমি কেএফসির আশা করবা না। তুমি পাড়ার দোকানে যদি একটু চিকেন চাপ পাওয়া যায় বা তুমি একটু মটন কষা পাওয়া যায়, সেগুলো চেষ্টা করবা। ঠিক সেরকম হাইড্রোজেন চেষ্টা করবে যে আমার লাস্ট অরবিটের জন্য দুটো ইলেকট্রন হয়। এইদিকে এইদিকে অক্সিজেনের অলরেডি 6টা আছে। দেখো, আমি কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। এইদিকে এইদিকে দেখো অক্সিজেনের অলরেডি 6টা আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, ছটে। তাহলে ও আর কি চাই? ওর আর দুটো চাই। হাইড্রোজেনের একটা করে চাই, আর অক্সিজেনের দুটো করে চাই। এবার চাই তো দুজনের, তার মানে দেওয়ার মতো কেউ নেই, নেওয়ার মতো সবাই আছে। তো কি করবে? ওরা দুজনে মিলে শেয়ারিং শুরু করবে। কি করবে? এই অক্সিজেনের একটা ইলেকট্রন আর এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন একে অপরের সাথে শেয়ার করবে। সিমিলারলি দেখো, এই অক্সিজেনের এই ইলেকট্রনটা আর এই হাইড্রোজেনের এই ইলেকট্রনটা একে অপরের সাথে শেয়ার করা শুরু করবে। যখনই শেয়ার হয়ে গেল, এবার দেখো হাইড্রোজেনটা, এবার এই হাইড্রোজেনটা দেখো কটা ইলেকট্রন পেলো? একটা, দুটো। হাইড্রোজেনটা খুশি। হুম। আচ্ছা, এবার ওই অক্সিজেনটা দেখো তো কটা পেয়েছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তাহলে এই অক্সিজেনটাও খুশি হয়ে গেল। এবার দেখো তো এই হাইড্রোজেনটা কটা পেয়েছে? একটা, দুটো। তার মানে এরও যতটুকু ক্যাপাসিটি নেওয়ার মতো ততটুকু নিয়ে এও খুশি হয়ে গেল। তাহলে এরা এখন সবাই হ্যাপি হয়ে গেল। এবার এর নেক্সট স্টেপটা কি হবে? আমি যেখানে গোল করেছি না, সেই জায়গাটাতে আমি শুধুমাত্র একটা বন্ড করে দেখিয়ে নিব। মানে কি, দুজন দুজনকে ইলেকট্রন দেওয়া নেওয়া করে একটা বন্ড গঠন করে নিয়েছে। তার মানে বাদ বাকি সব সেম থাকবে। যে জায়গাটা আমি গোল করেছি ওই জায়গাটা আমি বন্ড করে দেখাবো। চলে আসছে নেক্সট স্লাইডে। তাহলে বাঁদিকে কি ছিল? বাঁদিকে ছিল হাইড্রোজেন। হলো, বাঁদিকে ছিল হাইড্রোজেন। এখানে কি ছিল? এখানে দুটো ইলেকট্রন আমরা বন্ড করেছিলাম। কার সাথে? অক্সিজেনের সাথে। এই অক্সিজেনের সাথে আরও দুটো ইলেকট্রন হাইড্রোজেনের সাথে বন্ড করেছিল, তাই তো? একটা একটা গোল দিয়েছিলাম। একটা শেয়ারিং হয়েছিল এই হাইড্রোজেনের সাথে, তাই একটা বন্ড। আর একটা শেয়ারিং হয়েছিল এই হাইড্রোজেনের সাথে, তাই একটা বন্ড। আচ্ছা, এবার দেখো তো আর কিছু বাদ যাচ্ছে কিনা। আর দেখো, এখানে ইলেকট্রন, অক্সিজেনের কিছু ইলেকট্রন কিন্তু পড়েছিল, তাই না? দেখো, এই একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তিনটে ইলেকট্রন, চারটে ইলেকট্রন। এরা কিন্তু কোনো বন্ডিংয়ে আসেনি, কারোর সাথে বন্ধুত্ব করেনি। ওরা কি করবে? নিজেরাই নিজেরাই পেয়ার গঠন করবে। এই একটা, দুটো নিজেদের মধ্যে পেয়ার করলো, আর এই তিনটে, চারটা নিজেদের মধ্যে পেয়ার করলো। এদেরকে বলা হয় এদেরকে বলা হয় কি বলতো? নিঃসঙ্গ নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। বোঝা গেল? তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা আর এখানে কি হলো? এখানে সমযোজী এক বন্ধন গঠন করেছে। সমযোজী এক বন্ধন গঠন করেছে, কারণ একটা পেয়ারই শেয়ার হয়েছে, তাই না? এর কাছ থেকেও একটা ইলেকট্রন গেছে, আর হাইড্রোজেনের কাছ থেকেও একটা ইলেকট্রন আসছে।
সেই জন্য সমযোজী এক বন্ধন। তো নেক্সট স্টেপে লিখবো আমরা H2O। এটা আমরা দেখলাম হচ্ছে জলের অণুর গঠন, জলের অণুর গঠন দেখলাম। এটাকে অনেক সময় আমরা কি বলি বলতো, লুইস ডট গঠন। তো পরীক্ষার সময় যদি কেউ লুইস ডট গঠন দিয়ে দেয়, তখন কেউ বলো না যে স্যার করায়নি, এটাই লুইস ডট গঠন। গঠন দিলে পারে তোমরা চোখ বন্ধ করে এই ধরনের জিনিসপত্র করে আসবা। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যেহেতু এগুলো করানো হয়েছে, তোমরা যদি অফলাইন ক্লাসে পড়তে চাও তাহলে যোগাযোগ করবে, এবং যে জিনিসগুলো তোমাদেরকে বারে বারে দেখতে হচ্ছে সেই জিনিসগুলো তো আমি চেষ্টাই করছি যে একটু যদি পারা যায় সেগুলোকে ভিডিও করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে। থ্যাংক ইউ ভেরি মাচ।